টেস্ট পরীক্ষাতে সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হচ্ছে? এই কমেন্টটা প্রচুর পাচ্ছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ইতিমধ্যেই তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, কিছু কিছু স্কুলে টেস্ট শেষও হয়ে গেছে। এখন প্রশ্ন, টেস্ট পরীক্ষাতে সবাইকে কি পাশ করানো হবে? উত্তরটা হলো না। টেস্ট পরীক্ষাতে পাশের নিয়ম কি? টেস্টে পাশ না করলে কি করবে? যারা টেস্টে পাশ করে যাবে তারা টেস্টের পরে কিভাবে পড়াশুনো করবে এবং টেস্ট পেপার নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিক নজরে রাখবে, সবকিছুই আজকের আলোচনাতে রয়েছে। প্রথম প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। টেস্ট পরীক্ষাতে কিন্তু সবাইকে পাশ করানোর কোনো নির্দেশিকা বোর্ড বা শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি হয়নি। এখনো পর্যন্ত যত বছর পরীক্ষা পদ্ধতি চালু ছিল, এই সিলেবাসে তত বছর কিন্তু এই নিয়মই ছিল, টেস্ট পরীক্ষাতে তোমাকে ভালোভাবে পাশ করতে হবে। এক বছর ব্যতিক্রম হয়েছিল, যে বছর কোভিডের বছর। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবার টেস্টে কেউ পাশ না করলেও তাদের ফাইনাল অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে। এবার কিন্তু এমন কোনো নির্দেশিকা নেই। এবার প্রশ্ন উঠবে, টেস্টে পাস নাম্বার কত বা কিভাবে পাশ করবে? এক্ষেত্রে নিয়ম কিন্তু একই। মাধ্যমিক পরীক্ষাতে পাশ করতে গেলে যে নাম্বার পেতে হয় বা উচ্চ মাধ্যমিকে পাশ করতে গেলে যে নাম্বার পেতে হয়, টেস্টেও তোমাদের সেটা পাওয়াটা জরুরি। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে লিখিত আর প্রজেক্ট মিলিয়ে 25 করে প্রত্যেক সাবজেক্টে পেতে হবে। উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে লিখিততে 30% করে পেতে হবে, যাদের 4th সাবজেক্ট আছে তাদের একটাতে কম থাকলেও চলবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। তবে স্কুলের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, যদি কোনো কারণে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের বলছি, একটা দুটো সাবজেক্টে একটু কমও আসে, স্কুল ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে টেস্টে অ্যালাউ করে দেয় এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ করে দেয়। এমনকি আমার কাছে এমন খবরও আছে, ধরো কোনো একটি ছাত্র বা ছাত্রী প্রচুর খারাপ পরীক্ষা দিয়েছে টেস্টে, হয়তো 7টার মধ্যে 4টে সাবজেক্টেই পাস নাম্বার পায়নি, তবুও কিছু কিছু ক্ষেত্রে স্কুল বিবেচনা করে তাদের ফাইনাল পরীক্ষায় বসতে দেয় এবং গোটাটাই নির্ভর করছে স্কুলের ওপর। আবার এমন স্কুলও আছে যেখানে বলে দেওয়া হয় 50% নাম্বার না থাকলে আমরা ফাইনালে বসতেই দেব না। এমন স্কুলের কথাও কিন্তু আমরা কিছু হলেও শুনে থাকি। মোট কথা এটাই যে টেস্টে পাস ফেল অবশ্যই আছে, তবে যদি একটা দুটো সাবজেক্টে খারাপ হয়ে থাকে দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। স্কুল তোমাদের কিন্তু, আমি আশা করি বা যেটা আমরা ট্রেন্ড দেখি, ফাইনালে বসবার সুযোগ দেবে। যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে খুব খারাপ হয়েছে রেজাল্ট, স্কুল তোমাদের বসতে দিতে চাইছে না, সেক্ষেত্রে টেস্টের রেজাল্ট বেরোনোর পর একবার অভিভাবক অভিভাবিকা নিয়ে স্কুলের সঙ্গে কথা বলো। এক্ষেত্রে স্কুলের সিদ্ধান্তই চূড়ান্ত, তারা যেটা বলবেন সেটাই হবে। তারা যদি তোমায় ফাইনালে বসবার সুযোগ করে দেন, তাহলে মন দিয়ে পড়াশুনো করে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। পড়াশুনোর কথা বলতে গেলেই অবধারিতভাবে এই প্রশ্নটা আসছে, টেস্টের পর কেমন ভাবে পড়াশুনো করব। যারা দারুণ রেজাল্ট করতে চাইবে তাদের তো আমি বলবো, খাওয়া ঘুমের সময় বাদ দিয়ে বাদ বাকি পুরো সময়টা তোমাকে পড়া, লেখা এবং বাড়ি বসে পরীক্ষা দেওয়ার উপর ব্যয় করতে হবে। একদম যদি বেসিক একটা হিসেব চাও, আমি তোমায় এখানে সাজেশন দিতে পারি যে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর স্কুলে আর যাওয়া লাগছে না। প্রতিদিন তোমার যেটুকু সময় প্রাইভেট টিউশনের রয়েছে বা কোচিং এর রয়েছে সেটা বাদ দিয়ে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নিজের লেখা পড়ার জন্য সময় বার করে নাও। নিজের মতো করে একটা রুটিন বার করো। তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করো যে স্যার আমাকে একটা পড়ার রুটিন বানিয়ে দিন। এক্ষেত্রে কিন্তু এটা একটা ভুল পদক্ষেপ। কারণ তুমি কোন সময় জেগে পড়ো, তুমি কোন সাবজেক্টে দুর্বল, তোমার কখন প্রাইভেট টিউশন আছে, এগুলো জেনে তবে একটা রুটিন বানাতে হবে। ধরো আমি লিখে দিলাম সকাল 8টায় তুমি অঙ্ক করবে 2 ঘন্টা, অথচ সকাল 8টায় তোমার টিউশন থাকে। বা আমি লিখে দিলাম রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত ইংরেজি বই পড়ো, অথচ তুমি রাত্রি 9টার মধ্যে ঘুমিয়ে পড়ো। এই রকম সমস্যা হতে পারে। অনেককে আমি দেখেছি রাত জেগে পড়তে, অনেককে দেখেছি ভোরে উঠে পড়তে। তাই তোমার যে সময় রয়েছে সেই সময়ের উপর ভিত্তি করে যে সাবজেক্টগুলো তুমি বেশি ভালো পারো সেগুলোকে একটু কম গুরুত্ব দিয়ে, যেগুলো কম পারো তুলনামূলক বেশি সময় নিয়ে পড়তে হবে, এরকম একটা রুটিন নিজে তৈরি করে নাও প্রতিদিন 6 থেকে 8 ঘন্টার। এভাবে পড়লেই চলবে। আর লাস্ট কথা, টেস্ট পেপার। দেখো তুমি একটা কথা আমায় বলো তো,
ধরো তোমার পছন্দের ব্র্যান্ড, মোবাইলের ব্র্যান্ড হচ্ছে এমআই বা রিয়েলমি বা ভিভো বা ওপো, যে কোনো একটা। সেই ব্র্যান্ডের কি সব ফোন কখনোই ভালো হয়? নিশ্চয়ই না। কোনো ফোনের কোনো ব্র্যান্ডের দেখা যায় যে তুমি বলছো যে বা যারা টেক ইউটিউবার তারা বলেন যে এই ব্র্যান্ডের এই ফোনটা খুব ভালো, কিন্তু সেই ব্র্যান্ডের সব ফোন ভালো নয়। ঠিক তেমনই কোনো একটি নির্দিষ্ট সংস্থার টেস্ট পেপার মানেই ভালো, এটা যদি তুমি অন্ধের মতো বিশ্বাস করো তাহলে কিন্তু সেটা ভুল। অনেক স্যারকে আমি দেখেছি টেস্ট পেপার বেরোনোর আগেই বলে দেন তোরা এবিটিএ কিংবা তোরা ডব্লিউবিটিএ বা ডব্লিউবিএইচএ বা অমুক কোম্পানির টেস্ট পেপার কেন। এই পদক্ষেপটাই ভুল। টেস্ট পেপার জিনিসটা কি সেটা তোমাদের বুঝতে হবে। এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল, সেখানে টেস্ট পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে তার একটা সংকলন হলো টেস্ট পেপার বই, যেখানে বিভিন্ন স্কুলের প্রশ্ন থাকবে। তাই যদি তুমিও কালকে একটা টেস্ট পেপার তৈরি করো, যে ভালো ভালো স্কুলের প্রশ্ন জোগাড় করে নিয়ে সলভ করা শুরু করো, সেটাই বেস্ট টেস্ট পেপার হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্র্যান্ডের পেছনে ছুটি, যে আমি ওই কোম্পানির টেস্ট পেপারটা কিনবো। আমি এমন অনেক টেস্ট পেপার দেখেছি যেগুলোকে আমার প্রতারণামূলক বলে মনে হয়, যাতে কোনো স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নই নেই, শুধুমাত্র নিজেরা কিছু কাল্পনিক প্রশ্ন তৈরি করে অনেকটা প্রশ্নের বইয়ের মতন একটা বইকে টেস্ট পেপার নাম দিয়ে বাজারে ছাড়া হচ্ছে, ছেলেমেয়েরা সেগুলো প্র্যাকটিস করছে। যে কোনো বই প্র্যাকটিসের জন্য ভালো, কিন্তু তুমি যদি এক্স্যাক্ট টেস্ট পেপার চাইছো, তাহলে তোমাকে দেখে নিতে হবে তুমি যে বইটি কিনছো তাতে কোন কোন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন রয়েছে। খ্যাতনামা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি থাকে সেটা বেস্ট, যদি না থাকে সেটা, আমি বলছি না যে প্র্যাকটিস করলে লস হবে, সেটাও প্র্যাকটিস করা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো মতে টেস্ট পেপারের নির্যাস বা টেস্ট পেপারের যে মূল গুণ সেটা তোমাকে পেতে দেবে না। এক্ষেত্রে মাধ্যমিকদের জন্য আমার সাজেশন, তোমরা চাইলে বাজার চলতি বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার বেরোবে, দেখে শুনে যাতে ভালো ভালো স্কুল, যেমন বিভিন্ন গভর্নমেন্ট স্কুল, বিভিন্ন জেলা স্কুল, রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল বা ভালো মাদ্রাসা, এই রকম শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন থাকবে, সেই রকম একটি টেস্ট পেপার কিনে নিতে পারো। কিংবা যারা স্কুল মাদ্রাসায় পড়ছো তাদের কিন্তু স্কুল এবং মাদ্রাসার তরফ থেকে ফ্রি টেস্ট পেপার দেওয়া হবে ক্লাস 10-এর জন্য, সেটা তোমাদের জন্য সেরা সেরা বলে বিবেচিত হবে। তুমি যদি অন্য কোনো টেস্ট পেপার না কিনে স্কুল থেকে পাওয়া বা মাদ্রাসা থেকে পাওয়া ক্লাস 10-এর টেস্ট পেপার ফলো করো, সেটাই তোমাকে একদম সব দিক থেকে প্রস্তুত করে দিতে পারবে। আর দ্বিতীয় অপশন উচ্চ মাধ্যমিক। দেখো উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু আলাদাভাবে কোনো টেস্ট পেপার স্কুল থেকে ফ্রি দেয় না। তোমরা যখন টেস্ট পেপার প্রকাশিত হবে তখন বুঝে শুনে একটা ভালো টেস্ট পেপার, যেরকম বললাম ভালো ভালো স্কুলের প্রশ্ন যেখানে আছে সংগ্রহ করে নেবে। এখানে একটা সাজেশন আছে, যারা কমার্স বিভাগে পড়ছো তোমাদের জন্য সেরা সেরা টেস্ট পেপার হলো বিবি কুন্ডু টেস্ট পেপার। তোমরা এই টেস্ট পেপারটাই সংগ্রহ করবে। আর আর্টস আর সায়েন্সে যারা আছো তারা বাজার চলতি যে কোম্পানিগুলো টেস্ট পেপার বেরোবে দেখে শুনে একটা সংগ্রহ করে নেবে। যখন টেস্ট পেপার বেরোবে আমি সেটা নিয়ে আলাদাভাবে ভিডিও করেও দেব। লাস্ট কথা বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত, আরো নিখুঁত করবার জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের একাধিক সাজেশন বই রয়েছে। তোমাদের অনুরোধ করব আমাদের বইগুলি চাইলে তোমরা সংগ্রহ করতে পারো, বা সংগ্রহ না করলে একবার উল্টে পাল্টে দেখে নিতে পারো। আশা করি তোমার ভালো লাগবেই। আমাদের বইগুলি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের বড় বইয়ের দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, কলকাতার কলেজ স্ট্রিট সর্বত্র পাওয়া যায়। নামটা মনে রাখবে, মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। কেমন? সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে, আপডেটগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিতে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমার মতামত কি এই গোটা বিষয় নিয়ে, টেস্ট পরীক্ষা নিয়ে? তোমার টেস্ট কেমন হয়েছে, কত পেতে পারো, বা তোমাদের স্কুলে কবে রেজাল্ট দেবে বলেছে, না আদৌ রেজাল্ট দিয়ে দিয়েছে কিনা, বা এখনো পরীক্ষা চলছে কিনা, সবকিছু আমাকে কমেন্টে লিখে জানিও। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।